কক্সবাজারে আমাদের এটা ছিল সেকেন্ড ডে। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আর্লি মর্নিংয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। আমাদের যেহেতু ব্রেকফাস্টটা ছিল রুমের সাথে কমপ্লিমেন্টারি, সো আমাদের কিন্তু আগেই কুপন দিয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠেই চলে আসছি, লেট করিনি। এদিক দিয়ে হচ্ছে আমার মা এরা সবাই আগে চলে আসছে, আমার ছেলেরা। আমার একটু উঠতে লেট হয়ে গেছে, সো আমি উঠে কোনো রকম রেডি হয়ে চলে আসছি। বাফেটে আসলে অনেক কিছুই ছিল খাবারের, ব্রেকফাস্টে। এখানে খিচুড়ি ছিল, ডিমের কোরমা ছিল, ভেজিটেবল ছিল, পরোটা ছিল এবং কর্নস্যুপ ছিল, আর হচ্ছিল বাটার, জ্যাম এবং ব্রেড। সো যার যেটা পছন্দ সে সেটাই খেয়েছে, এখানে যার যেটা ভালো লেগেছে। তা আমার মা আর তাজু এই যে একসাথেই বসছে ওরা। এদিক দিয়ে আমার ছেলে এবং আমার ভাগিনা সবাই ওরা হচ্ছে আমাদের আগেই চলে আসছে, এসে ওরা নাস্তা করে নিচ্ছে ওদের পছন্দ মতো। আমি আসলে যখনই যেখানে যাই না কেন বাচ্চাদেরকে কখনো খাবার নিয়ে জোর করি না। আমার কথা হচ্ছে ওরা ওদের পছন্দ মতো যেটা খাবে খাবে। ওই যে অনেকে থাকে না যে বাচ্চাদের পেছনে খাও খাও খাও, এটা আমার মোটেও ভালো লাগে না। বাই দ্য ওয়ে আমি এদিকে এই যে খিচুড়ি নিচ্ছি, পরোটা নিচ্ছি, একটু একটু করে আমি মোটামুটি সবই টেস্ট করেছি। ওদের খাবারগুলো আসলে ভালো ছিল, খুবই মজা ছিল। বিশেষ করে এই যে ভেজিটেবলটা তো খুবই মজা ছিল। তো যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি কেন যেন অত খেতে পারি না। এদিকে আমরা সবাই একসাথে এক টেবিলে বসে আছি, তারপর একটু খাচ্ছি। দেখেন আমার পুরো ফেস ফুলে আছে, এটা স্কিপ করবেন, রাতে ঘুম হয়নি। আর ঘুম না হলে কিন্তু আমার খেতেও ভালো লাগে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কোনো রকম শেষ করে আমরা হচ্ছে একটা অটো নিয়ে চলে যাচ্ছি হিমছড়িতে। হিমছড়ি চলে আসছি। এইদিকে হিমছড়িতে আসার পরে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল। তো আমার মা আমাকে বলছিল যে একটা হ্যাট নিব কি না দেখো। তো আমি মাকে বলছিলাম তুমি একটু পরে দেখো কোনটা ভালো লাগে তোমার কাছে। তো এক একটা পরে আমার মা দেখছিল, ট্রায়াল দিচ্ছিল। আসলে কেন যেন ভালো লাগছিল না কোনোটা। এটা কি ডাবল না এক পার্ট? কত নিবা? তো যাই হোক, ওরা আসলে এখানে পর্যটন যারা আছে ট্যুরিস্ট, ওদের কাছে এত দাম চায় জিনিসপত্রের। তো আমার আর ফাইনালি নেওয়া হয়নি। এদিক দিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি ঝর্ণার কাছে, ঝর্ণাটা দেখবো। দেখেন খুবই সুন্দর, কি সুন্দরভাবে হচ্ছে পাহাড় থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ছে। মানে এটা যে কি ভালো লাগছে, ঠান্ডা। তো এইদিকে ফ্রুটসগুলো, পাহাড়ি ফ্রুটস কেটে সাজিয়ে রেখেছে। আমি ভেবেছিলাম সবাই মিলে খাবো, বাট আমার ছেলেরা আর সময়টা দেয়নি। ওরা হচ্ছে বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে পাহাড় দেখে আসি। আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা হচ্ছে যাব ইনানি। ওখানে গিয়ে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো আর আপনাদের সাথে শেয়ার করবো। সো আর এই যে আমার পাশে সুন্দরী বান্ধবী, দেখেন সুন্দর করে শাড়ি পরছে। আর আমি মন ভোলা সে শাড়ি প্যাকেট করে রেখে আসছি। মানে এখন তো লোভ হচ্ছে, বাট কিচ্ছু করার নাই। তো যাই হোক, আমরা চলে আসছিলাম পাহাড়ে যাওয়ার জন্য আর কি, পাহাড়ের এদিকটায়। তো আসার পরে আমি কয়েকটা সিঁড়ি ওঠার পরে আমার কাছে আসলে গরমে খুবই অস্থির লাগছিল, আমি পারছিলাম না পাহাড় বেয়ে উপরে উঠতে। গাইস, হিমছড়ি পাহাড়ে উঠতে গেছিলাম, ওরে বাবা এত হাইট, সম্ভবই না। আমি তো দেখেন ওই যে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, আমি তো ওইখানে যেয়ে হচ্ছে চলে আসছি, মানে কোনো রকম উঠতেও পারিনি, সম্ভবই না। সো নিশ্চয়ই আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন আমার যে কি অবস্থা। একটু ট্রাই করেছিলাম, বাট আমি দুঃসাহস আর দেখাতে পারিনি। যাই হোক, আমরা নিচে ওয়েট করছি। দিক দিয়ে আমার ছোট ছেলে এবং তাজু হচ্ছে ওরা পাহাড়ে উঠেছে। তো আমি বললাম ঠিক আছে তোমরা দেখে আসো, আমরা ওয়েট করি। আর এই পাশে হচ্ছে শিহাব এবং অনুরাগ, ওরা আইসক্রিম খাচ্ছে। আমার মাও হচ্ছে আইসক্রিম খাচ্ছে, আচার খাচ্ছে। আর আমি এদিকে আমার এই যে বাবুই পাখি বাসা চুলগুলো, আমার যেহেতু কার্লি চুল, আমি সেট করে নিচ্ছিলাম। সো আমার ছেলে এবং তাজু ওরা ঘুরে চলে আসছে। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব এখান থেকে, হিমছড়ি থেকে বের হয়ে আমরা চলে যাব ইনানি বিচ। ওই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যারা এদিকে এসেছেন তারা অবশ্যই সবাই জানেন। সো আমরা এই যে আবার অটোতে উঠে গেলাম। কে জানি দেখলো, আমরা গত বছরের আগের বছর যখন কক্সবাজারে এসেছিলাম তখন এক অটো ড্রাইভার চাচা, উনি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন। ভদ্রলোক ভীষণ ভালো ছিল। সো আজকে কাকতালীয়ভাবে ওনার সাথে আমাদের দেখা হয়ে যায়। তো সেটাই আমার ছেলেরা অটোতে উঠে বসে গল্প করছিল যে চাচাকে দেখে এবং চিনেছে। তো সামনাসামনি কথা বলতে পারে না, এটা আমার ছেলেদের খুবই আফসোস ছিল। যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি ইনানিতে। এদিকে এই ব্রিজটা তো আমার খুবই ভালো লাগে। এইটাতে যখন মানে আমরা ব্রিজটা যখন পার হই, যেহেতু লোয়ার ব্রিজ, একটা সাউন্ড হয়, তো সেই শব্দটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে পাশে হচ্ছে দুই পাশে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, দেখেন মানে কত সুন্দর লাগছে। পানিগুলো তো খুবই সুন্দর এবং সব মিলে আকাশ, ওয়েদার সবই চমৎকার ছিল। আর একটু ছিল আঁকাবাঁকা রাস্তা।
তো মেরিন ড্রাইভ যে রোডটা সেটা কিন্তু খুবই সুন্দর, দুই পাশেই হচ্ছে আপনার ঝাউবন দেখতে পাবেন এরকম, আর সমুদ্র দেখতে পারবেন। সো সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। এই দিক দিয়ে আমরা হচ্ছে একটু থামলাম বলতে কি আমাদের অটো নষ্ট হয়ে গেছে। এই যে আমরা যাচ্ছি ইনানি বিচ, দেখেন মাঝ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। আমাদের ড্রাইভার ভাই হচ্ছে আমাদের অটো নষ্ট হয়ে গেছে, এখন অটো ঠিক করতেছে। আর আমরা সবাই এদিকে নেমে হচ্ছে ছবি তোলায় ব্যস্ত। এদিকে আমার বান্ধবী আছে, অটো ঠিক করতেছে। আর এইদিকে দেখেন পুরো বৃষ্টিতে একদম এই এলাকাটা পুরো ভিজে গেছে। তো আমরা একটা চায়ের দোকানে হচ্ছে এইখানে স্থানীয় একটা চায়ের দোকানে এসে দাঁড়িয়েছি, যে বৃষ্টিটা একটু কমলে তারপর অটো ঠিক হলে আমরা অটো চলে যাবো। কি একটা অবস্থা দেখেন। দুই পাশে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ইনানি বিচ। আর রয়্যাল টিউলিপ সামনে যে বিচটা সেখানেই আমরা হচ্ছে থেমেছি। এবং আকাশটা এত মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামে, যখন তখন আবার বৃষ্টি চলে যায়, এরকম একটা ওয়েদার আর কি। তো আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে কক্সবাজারে এসে সে হচ্ছে এই যে এখানে যে এটিভি বাইকগুলো পাওয়া যায় সেগুলো সে চালাবে। তো তার ইচ্ছা রক্ষার্থে আর কি, তার মন খুশি করার জন্য আমি হচ্ছে কথা বলে নিচ্ছিলাম যে এখানে কত করে নেয়। আপনারা যখনই এখানে আসবেন, যদি আপনারা এটা রাইড করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দাম দর করে নেবেন। এরা কিন্তু অনেক বেশি প্রাইস বলে, মনে করে যে ঢাকা থেকে আসছে বা যেখান থেকে আসছে পর্যটক হিসেবে খুবই বেশি বলে। সো আমি দুইটা হচ্ছে ভাড়া করেছি, দুইটার মধ্যে আমার ছেলে এবং আমার ভাগিনা ওরা উঠেছে, আরেকটার মধ্যে আমার মা এবং আমার বড় ছেলে। আমার মায়ের খুব ইচ্ছে তার নাতির সাথে বাইকের পেছনে বসবে। সো আমার মাকে উঠাই দিলাম যে ঠিক আছে যাও, নাতির সাথে ঘুরে আসো সমুদ্রের পাশে। মানে সে এক অসাধারণ আর কি ব্যাপার স্যাপার আমার মায়ের জন্য অনুভূতি। আমার মা তো মহা খুশি যে তার নাতি তাকে বাইকে চড়িয়ে ঘুরিয়েছে। এর মধ্যে আমরা অটো একটা ভাড়া নিয়ে আমরা আবার চলে যাচ্ছি ডলফিন মোড়। একটা কান্ট্রিতে যদি তুই প্রেসিডেন্ট যদি একটা চিফ হস, একটা কোনো লাইনে তুই কি চাবি দুজন আজকে সবাই অনেক মজা করেছে, অনেক ঘুরেছে এবং সবাই খুব টায়ার্ড, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। জানি না চেহারা দেখে বুঝতে পারছেন কিনা। যাই হোক, আমরা চলে আসছি কক্সবাজারে শালিকের খাবার কিন্তু খুবই মজা। সো শালিকে এসে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। আর কক্সবাজারে এসেছি, এখানে রূপচাঁদা মাছ খাবো না তা কী করে হয়, তাই না? সো আমি এখানে রূপচাঁদা ফ্রাইও নিয়েছি এবং রূপচাঁদা ভুনাটাও নিয়েছি। তো এখানে প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল, খুবই টেস্টি ছিল। সবাই খেয়ে খুব তৃপ্তি পেয়েছে, যেটা বলি আর কি। আর ওদের প্রেজেন্টেশনও খুব সুন্দর, আমি বলবো। রেস্টুরেন্টটা যেরকম দেখতে সুন্দর, ওদের সার্ভ করার বিষয়টাও খুব সুন্দর। তো আমার মা যেহেতু সামুদ্রিক মাছ খাবে না, তো আমার মায়ের জন্য নিয়েছিলাম খাসির মাংস, কয়েক রকমের ভর্তা এবং ভাজি। এগুলো আমরাও শেয়ার করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম হোটেলে। আমরা লেট করিনি, হোটেলে যেই বাচ্চারা সুইমিং পুলে নেমেছে, সাথে কিন্তু আমার মাও নেমেছে। তো এই যে সুইমিং পুলে ওরা গোসল করবে, গোসল করে মানে যেহেতু আমাদের আর সময় নেই, আমরা আগামীকালকে ঢাকায় ব্যাক করব, ভোরবেলা রওনা করব। সো 10টার মধ্যে আমরা রুম ছেড়ে দিব। তো ছেলেরা সুইমিং পুলে হচ্ছে একটু সুইমিং করছে আর আমি পাশে বসে দেখছিলাম। সুইমিং শেষ করে আবার হচ্ছে সমুদ্রেতে নেমে আসছে। দেখেন আকাশটা কত সুন্দর, কত চমৎকার। আর আমি এইদিকে যে বসে আছি সমুদ্রের পাশে, আমি জাস্ট দু চোখ ভরে সমুদ্র দেখে নিচ্ছিলাম। আমার কেন যেন সমুদ্রের সাথে একা একা কথা বলতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে যে দুই ছেলে দুষ্টুমি করছে। আমার বড় ছেলে তো একেবারে প্রাণের বন্ধুকে কোলেই নিয়ে নিয়েছে আদর করতে যেয়ে। আর এই যে আকাশটার কথা আমি কি বলবো, মানে বারবার আমার কাছে এই ওয়েদারটা এত ভালো লেগেছে, আমি আসলে বোঝাতে পারবো না। আমার বড় ছেলেকে আমি বলছিলাম যে আসো তোমার সাথে আমি একটু ভিডিও করি। তোমার সাথে তো আমার সেরকম কোনো ভিডিও ক্লিপ নেই বা কোনো ছবি নেই, কেন যেন এবার আমার ছবি তুলতে ইচ্ছে করছিল না। তো খুব একটা ছবি আমি তুলিনি। সবাই সমুদ্র থেকে গোসল করে এসে হোটেলে আবার গোসল করেছে। তো আজকে আর বের হয়নি, কিছুক্ষণ হোটেলেই রেস্ট নিয়েছি। রুমে রেস্ট নিয়ে আমরা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে রাতের ডিনারটা সেরে নিয়েছি। এখানে নর্মাল খাবারই আর কি, ছেলেরা যা খাবে সেটাই অর্ডার করেছি। ওদের পছন্দে আমিও আজকে খেয়ে নিলাম। আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য।